বুধবার দিনকে ভোর 4টে নাগাদ যখন একটি প্রাইভেট গাড়ি রুবি হাসপাতালের মোড় থেকে যখন সেটি অভিষিক্তার দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় ইএম বাইপাসের ওপরে ঠিক কবি সুকান্ত মেট্রো স্টেশনের সামনে যে পিলারটি দেখা যাচ্ছে এখানে সজোরে ধাক্কা মারে এবং এই মুহূর্তে গাড়িতে থাকা যে 3 জন যাত্রী ছিলেন তাদেরকে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে, যার মধ্যে একজন নাবালকও রয়েছে। গত রাত্রি আর্লি মর্নিং 3:15 নাগাদ অ্যারাউন্ড একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা গাড়ি নিজেই পিলারকে ধাক্কা মেরেছে। ওখান থেকে ওনারা ইনফরমেশন দেন কি এই অ্যাড্রেসে তো 3টা বডি পড়ে আছে। তারপরে আমাদের অফিসার মানে এটা মর্নিংয়ে ইনফরমেশন পাওয়া যায়, আমাদের মর্নিং অফিসার আসে এখানে চেক করে, এখানে 3 জনের বডি পাওয়া গেছে। অভিষিক্তা মোড়ের সামনে যে ঘটনা ঘটে এবং ঘটনার পর যারা আহত হয়েছিল তাদের মধ্যে একজন কনসিয়াস স্টেটে ছিল, তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের আধিকারিকরা অ্যাড্রেস পান এবং তারা জানতে পারেন যে এই বাড়িতে 3 জনের দেহ পড়ে রয়েছে। এবং এই খবর পেয়ে যখন এইখানে এসে পৌঁছন তদন্তকারীরা, তারা দেখেন যে 2 মহিলা এবং 1 নাবালিকা তাদের দেহ রয়েছে। কাল বিকাল থেকে ওদের ছাদটা পুরো অন্ধকার আমি দেখছিলাম, তা ছাদটা অন্ধকার দেখাতে তখন আমি বললাম কি হলো, ওরা বাড়িতে নেই, হয়তো বাড়ির বাইরে ঘুরতে যায় তো, তাই তো লাইট টাইট জ্বলে নেই। আজকে সকালবেলা দেখলাম এরকম ইনসিডেন্ট হয়েছে। আমি শেষবার দেখেছিলাম গতকাল ওনার হাজব্যান্ড যিনি জানায় যে ভদ্রলোকগুলো হয়েছে, তারা দেখলাম গাড়ি নিয়ে বেরিয়ে গেল। গতকাল না, গত পরশু দিনকে দেখেছি সন্ধ্যেবেলা। গত পরশু দিনকে ছাদের মধ্যে ওনারা জামা কাপড় মিলতে উঠেছিলেন, সন্ধ্যেবেলা না সকালবেলা দেখেছিলেন। আর সন্ধ্যেবেলা ওনাদেরই একজন ভদ্রলোক, এবং কে বড় ছোট অত তো আমরা জানি না, দেখলাম আমার সামনে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। There are 3 deceased person, 2 female of 39 years and 43 years and ekjaner 15 years. So there are injuries on throat and wrist of 2 persons and ekjaner injury ache, bruises on lips and nasal region manner ভিতরে আর কি ইনজুরি আছে and corresponding ইনজুরি কিছু যদি থাকে তো সেটা পোস্টমর্টমের পরে ভালো করে বোঝা যাবে। ঠিক 12:53 যখন এই গেট থেকে 3 জন পরপর বেরিয়ে যাচ্ছেন, প্রথম লোক স্মার্টলি নীল শার্ট পরে এই গেট থেকে বেরিয়ে গাড়িতে চলে যায়, তারপর হুডি পরা একজন নাবালক কিশোর সে বেরিয়ে যায়। কিন্তু তৃতীয় ব্যক্তিকে যদি ভালো করে দেখো তুমি, সেই ব্যক্তি এইখানে দাঁড়িয়ে রয়েছে এবং সে একটা পজ দেয়, পজ দিয়ে এই গেটটা হালকা করে টেনে বন্ধ করে। অর্থাৎ সব ধরনের চেষ্টা ছিল যে রাতের সময় কেউ যাতে কোনো সারা শব্দ না শুনতে পারে। সিসিটিভি ফুটেজে পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে যে সেই ব্যক্তি চেষ্টা করেছিল যে রাতের সময় কেউ তাদের না দেখতে পারে বা গেট বন্ধ করার সময় কোনো সাউন্ড যাতে না হয়। এবং 10 ঘন্টা হয়ে গেছে, সকাল থেকে আমরা এখানে রয়েছি। যে কোনো বলিউড সিনেমার স্ক্রিপ্টকে হার মানাবে এই ঘটনা।